নমস্কার। আজকে আলোচনা করব তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকা যারা আছেন তারা এই রাশিফল দেখতে পারেন। সেপ্টেম্বরের রাশিফল কি আনতে চলেছে, গ্রহদের পরিস্থিতি, আপনাদের জীবনে কি নতুনত্ব আপনারা পেতে পারেন বা কি সাবধানতা নিতে হবে। প্রথমেই বলে থাকি, আপনার রাশি বা আপনার লগ্নের লর্ড যে শুক্র কর্মস্থানে রয়েছে এবং কর্মস্থানে থাকার জন্য এই টাইম পিরিয়ডটাতে যারা যারা জবের জন্য খুব চেষ্টা করছেন, বহুদিন ধরে ভালো অপরচুনিটির জন্য অপেক্ষা করে রয়েছেন, তাদের জন্য একটা ভালো সুযোগ। এই টাইমে যারা ইন্টারভিউ দিচ্ছেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সুযোগ দিচ্ছে। শনি এখানে মানে আপনার পঞ্চমপতি গেছে ষষ্ঠ ঘরে। এখানে কি আপনি দেখতে পাবেন যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম চলছে সেই টাইম পিরিয়ডটাতে আপনি কিন্তু গেইন করতে পারেন। পাশাপাশি যারা ব্যবসায়ী নিযুক্ত রয়েছেন, যে সমস্ত ব্যবসায়ী যারা রয়েছেন, শুক্র রিলেটেড যদি কোনো রকম ব্যবসা করেন তা ডেফিনেটলি এই সময় কিন্তু ভালো সাকসেস নিয়ে আসতে পারে। ইনভেস্ট যদি করতে চান এই টাইমে করতে পারেন। কেতু আপনার লাভ স্থানে রয়েছে এবং সেক্ষেত্রে কেতু যদি আপনার চার্টে যদি ভালো রেজাল্ট মানে ভালোভাবে যদি অবস্থান করে থাকে এই সময় কিন্তু ভালো মতন কিন্তু আপনারা প্রফিট করতে পারেন। সুতরাং এই টাইমে বিদেশি কোনো নিয়োগ বা বিদেশি কোম্পানির সাথে রিলেটেড হয়ে যদি কোনো কাজ করতে চান ডেফিনেটলি আপনাদের জন্য খুব একটা ভালো সময় এই টাইম পিরিয়ডটাতে পাচ্ছেন, যতদিন শুক্র কিন্তু আপনার কর্মস্থানে রয়েছে। সুতরাং লগ্ন লর্ড এবং লাভস্থানের যে অধিপতি গ্রহর একটা কম্বিনেশন যেখানে রয়েছে, সেখানে আপনারা যদি চেষ্টা করেন, একটু নিজের এফোর্ট দেন, তো ডেফিনেটলি এই টাইম পিরিয়ডটাতে আপনাদের জন্য একটা খুব ভালো সময় আপনারা পেতে পারেন। আর একটা দিক থেকে বলবো, যারা হায়ার স্টাডিজের জন্য বিদেশে যেতে চান বা বিদেশে কোনো কারণে হয়তো হায়ার স্টাডিজের জন্য অনেক চেষ্টা করছেন, তারা কিন্তু এই টাইমে খুব ভালো একটা রেজাল্ট পেতে পারেন। এবার আরেকটা কথা, এখানে শনি আর মঙ্গলের কিন্তু একে অপরের দৃষ্টি সম্বন্ধ হচ্ছে, যার জন্য ড্রাইভিং থেকে কিন্তু একটু সাবধান। শরীরে স্টোমাক রিলেটেড প্রবলেম কিন্তু আসার সম্ভাবনা এই টাইম পিরিয়ডটাতে আপনাদের, বিশেষ করে হেলথের দিক থেকে কিন্তু ধ্যান দেওয়া খুব জরুরি। আর যারা এখনো পর্যন্ত বিবাহিত নেই, বিবাহের জন্য পাত্র বা পাত্রী খুঁজছেন, তাদের জন্য কিন্তু এই টাইমে একটা বিবাহের একটা যোগ তৈরি করছে। সুতরাং খুব ভালো সময় পেয়েছেন এই টাইম পিরিয়ডটাতে, টাইমটাকে কাজে লাগান। আর এই টাইম পিরিয়ডটাকে আরও ভালো রাখার জন্য অবশ্যই আপনারা কিন্তু শুক্রবার করে মাতা লক্ষ্মীজির কাছে প্রার্থনা করুন এবং সেখানে প্রতি শুক্রবার করে চাল এবং দুধ সেটা কিন্তু অর্পণ করে আসতে পারেন এবং সাথে একটা জবা ফুল হোক বা কিংবা পদ্ম ফুল হোক সেটা অর্পণ করে আসতে পারেন। দেখবেন এই সেপ্টেম্বর মাস আপনাদের মনের ইচ্ছা নিশ্চয়ই পূরণ